নমস্কার, আমি সুভদ্রা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এক্সাইটেড আজকের সন্ধ্যাটার জন্য? সাউথাম্পটন বেঙ্গলি কালচারাল কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন সাউথাম্পটন বেঙ্গলি কালচারাল কমিটি বেশ কয়েক বছর ধরেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। আর এই অনুষ্ঠানে থাকছে গান, নাচ, ড্রামা, ছোটদের এবং বড়দের। এর সঙ্গে থাকে প্রচুর প্রচুর আনন্দ আর সারপ্রাইজেস। এই সারপ্রাইজেস আপনাদের চমকে দেবে, এত সুন্দর সারপ্রাইজেস আছে। সুভদ্রা, প্রতিবারে আমাদের এই অনুষ্ঠানে একটা থিম থাকে। যেমন গতবার ছিল সত্যজিৎ রায়ের অবদান ভারতীয় চলচ্চিত্রে। এবারে কি সেরকম কোনো থিম আছে? হ্যাঁ ভ্রমরদা, এবারে থিমটাও বেশ আকর্ষণীয়। ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের অবদান। আমরা সবাই জানি দীর্ঘ কয়েক যুগ ধরে বাঙালিরা ভারতীয় সিনেমার নানা দিককে সমৃদ্ধ করে তুলেছে। ভারতীয় চলচ্চিত্রে বাংলার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। এটি একেবারে বিশাল ও অমোঘ। 20 শতকের প্রারম্ভ থেকে বাংলা চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সঙ্গীতজ্ঞরা ভারতীয় সিনেমার পরিসরকে গভীরভাবে প্রভাবিত করেছে। 1950-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত এবং তারপরেও একদম আমাদের পুরো ছাপ অমলিন রেখেছেন। তারা চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য রচনা, সঙ্গীত পরিচালনা কিংবা অভিনয়ে অংশগ্রহণ করেছেন, যা তাদের বহুমুখী প্রতিভা ও শিল্পী সত্তার পরিচয়। বাঙালি চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্রের জন্মভূমি। কারণ বাঙালির চলচ্চিত্র দিয়েছে পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো গ্রেট পরিচালক, যাদের স্টোরি টেলিং আর চিত্রশিল্পীর প্রস্তাবনা শুধু ভারতে নয়, বিশ্ব জুড়ে খ্যাতি লাভ করেছে। তাদের সৃষ্টি অপু সংসার, নাগরিক, মেঘে ডাকা তারা আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে অনুপ্রেরণা কাজ করে। অতএব বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, যা গভীরভাবে তার সাহিত্য সঙ্গীত পরম্পরার সঙ্গে জড়িত, ভারতীয় সিনেমার বর্ণনা ও নান্দনিকতার এক অনন্য সমৃদ্ধি এনে দিয়েছে। আর সেই সমৃদ্ধিকে কেন্দ্র করেই এবারে আমাদের অনুষ্ঠান, আমাদের তো বাঙালিদের অবদানকে, চিন্তা ভাবনা, সৃজনশীলতাকে বেঁধে সুরে সুরে গেঁথে তালে তালে একান্ত আপন করতে চলেছি আমরা। পর্দাটা খোল লাগে। Now the mics will come in. Ready? সবাই মাইক গুলো দেখে নাও একবার। মাইক টেস্টিং। অল। হ্যালো হ্যালো। 1 2
কাছে ভোরের আলো যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ হলো ছিন্ন বিনা মাগো নতুন দ্বারে ভরে নাও সুর গাও জীবনের জয়গান হলো ছিন্ন বিনা আরেকবার টেপ। জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে খুলে দে, খুলে দে। আনো, খুলে দে। চলোই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে লাগবে না, লাগবে না। নাও তুমি কাকে করবে মরণ কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার তাকে সত্যি করো তবে হবে যে মহান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও হলো অভিমান হলো ছিন্ন বিনা মাগো নতুন দ্বারে ভরে নাও সুর গাও জীবনের জয়গান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও হলো অভিমান হলো ছিন্ন বিনা হলো ছিন্ন বিনা এবার এবি তো হ্যাঁ, দেখিয়ে আমি আমি যাবো। চলে আসি আরে এবির সময় ওটাকে নিয়ে যেতে হবে কন্ট্রোল করা যাচ্ছে না এখান থেকে এবির সময় ওটাকে নিয়ে যেতে হবে ল্যাপটপটা দুটো ভাগে ভাগ করে দিলে পারে এবিটা আর এটা এবির সময় ওটা এখান থেকে করা যাবে না ওটা ওখানে নিয়ে ও চেয়ারটা একটা চেয়ার দিয়ে দেবে এই চেয়ারটাকে ওখানে দিতে হবে। এখান দিয়ে নাহলে লোকজন পাস করে যাবে দারুণ একটা প্রোগ্রাম দেখলাম আমরা এখানে এই চেয়ারটাকে সাহায্য দেখে 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 এই ক্যামেরাটা দেখে নিই আমি সকলকে অনুরোধ করব একটু যদি No, I think it look. I think that red light. সাইলেন্স থাকা যায় তাহলে আমাদের প্রোগ্রামটা রান করতে সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ